তখন পিতা বসুদেব মার গোবিন্দকে মস্তকের উপরে একটি ঝুড়ির মধ্যে করে মস্তকের উপর নিয়ে পার হচ্ছে, যে যমুনার পার হয়ে বৃন্দাবনে আসবে। যখনই যমুনার কাছে আসলেন, দেখছে উত্তাল যমুনা। উত্তাল যমুনা দেখি পিতা ভাবছে আমি কেমন করে পার হব। এমন সময় যোগমায়া মা শ্রীকালিনীর বেশ ধরে ওই যমুনার মধ্যে দিয়ে যাচ্ছে, আর যেখান দিয়ে যাচ্ছে যমুনার জল সরে যাচ্ছে। তখন পিতা ভাবলেন এই শ্রীকালিনীর পিছন পিছন আমি যাব। তখন পিতা বসুদেব গোবিন্দকে মাথায় নিয়ে ওই শ্রীকালিনীর পিছন পিছন যমুনার মধ্যে দিয়ে যাচ্ছে। যখন মধ্য যমুনায় এসেছে, তখন যমুনার কানে কানে কে যেন বলে উঠলো, ওরে যমুনা, যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সেই গোবিন্দ তোর মধ্যে দিয়ে যাচ্ছে, তুই তার চরণ স্পর্শ করবি না? ওরে যমুনা, তোর মধ্যে দিয়ে সেই গোলকের স্বর গোবিন্দ যাচ্ছে, এমন সুযোগ কে কতবার পায়? যা যমুনা, তুই একবার চরণ স্পর্শ কর। যমুনা মনে মনে ভাবছে, হ্যাঁ ঠিকই তো বলেছে, গোবিন্দের চরণ কতজন পায়, আজ আমি পেয়েছি, আমি গোবিন্দের চরণ স্পর্শ করব। এই কথা মনে করে যমুনা আরো উত্তাল হচ্ছে, আর যমুনা যতই উত্তাল হচ্ছে পিতা গোবিন্দকে ততই উপরে তুলছে। আর যমুনা উত্তাল হচ্ছে, এমন ভাবে যমুনা উত্তাল হতে হতে পিতা বসুদেব যমুনার মধ্যে পড়ে গেলেন। আর তখন যখনই যমুনা গোবিন্দের চরণ স্পর্শ করতে গেছে, গোবিন্দ বলছে, যমুনা, যমুনা, তুমি আজ আমাকে ছেড়ে দাও। দেখো পিতা আমাকে কেমন ভাবে খুঁজছে, তুমি আজ আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মনোবাসনা আমি পূরণ করব। ও যমুনা, তুমি যদি আজ আমার চরণ স্পর্শ করো, তবে আমার একার চরণ স্পর্শ করবে। তুমি আজ আমাকে ছেড়ে দাও, অচিরেই কিছুদিন পরে আমি তোমার মধ্যে রাধারানীকে নিয়ে নৌকা বিলাস করব। সেদিন তুমি আমার যুগল চরণ পাবে, আমার আর রাধারানীর যুগল চরণ পাবে। যমুনা, তুমি আমাকে ছেড়ে দাও, দেখো পিতা আমাকে কেমন ভাবে খুঁজছে। তখন যমুনা গোবিন্দকে আবার তার পিতার কাছে এনে দেয়। গোবিন্দের আজ পূর্ব প্রতিশ্রুতির কথা মনে হয়েছে, যে আমি তো যমুনাকে কথা দিয়েছিলাম যে আমি রাধারানীকে নিয়ে যমুনার মধ্যে নৌকা বিলাস করব, আজই করব। আজই আমি রাধারানীকে নিয়ে যমুনার মধ্যে নৌকা বিলাস করব। কিন্তু আমার তো কোনো তরণী নাই। যমুনাকে দর্শন করে ভাবছি আমার তো কোনো তরণী নাই, বুড়িমাই আমার তরণে সৃজন করে দেবে, যোগমায়া মা আমার তরণে সৃজন করে দেবে। হে রে যমুনা চলো